আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে ব্লগের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। তো আজকে আমাদের মুসলমানদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ একটি রাত। তো সবাইকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়েই আজকে ব্লগটা শুরু করতেছি। তো আজকে সকাল সকালে আম্মু রুটি বানিয়ে ফেলছে, রুটি হালুয়া এগুলো বানিয়ে ফেলছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আম্মু কি রান্না করলো সারাদিনে। তো আসলে এটা কিন্তু রুটি যে বানাতে হয় এটা কিন্তু হাদিসে কোনো ব্যাখ্যা নাই ছোটোবেলা থেকে দেখে আসছি যে বানায়। তো সেই কারণে আমার আম্মু দেখছি ছোটোবেলা থেকে নানুরা আম্মু ওনারা বানায়। আসলে এই জন্য আসলে পরম্পরা ভাবে চলে আসছে। এটা কিন্তু কোনো হাদিসে ব্যাখ্যা নাই যে শবে বরাতে রুটি বানাতে হবে, হালুয়া বানাতে হবে, এমন কোনো নাই। কিন্তু শবে বরাতে রোজা রাখতে হবে আর নামাজ আর নফল ইবাদত করতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। কিন্তু ছোটবেলায় দেখতাম নানুরা অনেকগুলো চালের গুঁড়া করে নিয়ে আসতো আর রুটি বানাইতো, বাড়ি বাড়ি সবাইকে দিত। তো আগে আমার নানু বলতো, এটা নানুর মুখে শুনছি যে যত রুটি বিলাবে হাসরের ময়দানে নাকি তত ছায়া মাথার উপরে থাকবে। তো আসলে আগেরকার দিনের মানুষের এটা আসলে ভাবনা ছিল। তো আমার মতে কিন্তু মনে হয় আগেরকার মানুষের ভাবনাগুলো কিন্তু খুব ভালোই ছিল। আসলে একটা উৎসব মুখর পরিবেশ। আগে যখন ছোট ছিলাম দেখতাম আমাদের বাড়ির আশেপাশের সবাইও অনেক কেউ 5 কেজি, কেউ 7 কেজি, 8 কেজি এরকম করে চালের গুঁড়া করতো। তারপরে বিভিন্ন রকম সুজির হালুয়া, বুটের হালুয়া, গাজরের হালুয়া। আবার আমাদের আশুলিয়াতে এই জিনিসটা করে চালের গুঁড়া দিয়ে, দুধ দিয়ে আর নারিকেল দিয়ে একটা ক্ষীরের মতন বানায়। তো আগে এগুলো সবাই বাড়ি বাড়ি বিলাইতো। তো এখন অনেকটা কমে গেছে। এখন সবাই নিজের জন্যই করে। হয়তো 2-1 জনের বাসায় মন চাইলে দেয়, মন চাইলে দেয় না। তো প্রত্যেকের বাসাই করে। কিন্তু আগে যে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধটা ছিল এখন কিন্তু অনেকটা কমে গেছে। সেই ইয়েটা নাই। আগে যখন শবে বরাত আসতো 2-3 দিন আগে থেকে চাল, কে কয় কেজি চাল ভাঙাবে আর কি করবে, একটা অন্যরকম একটা উৎসব মুখর ছিল। তো এখন কিন্তু আর সেই জিনিসটা দেখা যায় না। তো আগের দিনগুলোকে কিন্তু অবশ্যই মিস করি। তো আমার আম্মু কিন্তু আজকে তো আর চালের গুঁড়ার রুটিটা যারাই কিন্তু বানাইতো, চালের গুঁড়ার রুটিটা যারা বানায় তাদের কিন্তু অনেক কষ্ট হয়। কারণ চালের গুঁড়ার যে খামিটা ওইটা কিন্তু খুব ভালোভাবে মথতে হয়। যারা আসলে এই রুটিটা বানায় তাদের একটু কষ্টই হয়, কিন্তু চালের গুঁড়ার রুটিটা কিন্তু খেতে খুবই মজা। তো আজকে আম্মু শরীরটা বেশি ভালো না, সেজন্য আমাদের চাল ভাঙায় নিয়ে আসে নাই, কারণ আম্মুর দ্বারা সম্ভব না চালের রুটি বানানো। তো সেজন্য আব্বু বলছে যে আটার রুটি বানাও, সমস্যা নাই। তো আম্মু সকাল সকাল উঠেই গরুর মাংসগুলো রান্না করে ফেলছে, রুটিটাও বানিয়ে ফেলছে গ্যাসের চুলায়, আর সুজির হালুয়াটা বানাইতেছে। তো হালুয়া বানানোর রেসিপি তো আপনারা সবাই জানেন, তো সেজন্য পুরোপুরি বলে দিলাম না। আরেকটা কথা বলে রাখি, হালুয়া কিন্তু বেশি লাড়তে হয়। আসলে এই জিনিসটা খেয়াল করবেন, না হলে কিন্তু পুড়ে যায় আর একটু কালারটা কিন্তু পোড়া পোড়া চলে আসে। তো প্রথমে আম্মু সুজির হালুয়াটা বানাই নিতেছে। তো আমার আম্মু একটা কাজ করে, এই জিনিসটা দেখি আম্মু যখন হালুয়া বানায় তখন গুঁড়া দুধ দিয়ে দেয় যাতে একটা ফ্লেভার আসে ভালো। তো সেই জন্য আম্মু দেয়। তো আপনারাও দিয়ে দেখবেন, ভালো লাগবে। তো আজকে আম্মু সকাল সকালে রান্নাগুলো করে ফেলতেছে, কারণ দুপুরে প্রচণ্ড রোদ আর আম্মু তো রোজা রাখছে, সবাই রোজা রেখেছে। তো সেই জন্য সকাল সকাল সব কাজগুলো করে ফেলতেছে, কারণ দুপুরে তো প্রচণ্ড রোদ, আবার নামাজ টামাজ পড়বে সবাই। তো সেই জন্য আম্মু আজকে তাড়াতাড়ি কাজগুলো করে ফেলছে। তো আম্মু কিন্তু সুজিটা অলরেডি চুলার ভিতরে বসিয়ে দিছে। তো এখন পানি দিয়ে দিচ্ছে যাতে নিচে লেগে না যায়। অল্প পরিমাণ পানি দিচ্ছে, কারণ সুজিটা তো সেদ্ধ হতে হবে। তো সেই জন্য আম্মু অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। তো দেখুন এখন কিন্তু পানিটা কিন্তু অনেকটা কমে আসতেছে আর সুজির মধ্যে একটা আঠা আঠা ভাব চলে আসছে। আর আম্মু কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে।
ফ্লেভারের জন্য। তো আজকের দিনটা কিন্তু আসলে অনেক আর কি আমাদের মুসলমানদের জন্য অনেক আর কি একটা রজনী, কারণ আজকে নাকি আমাদের ভাগ্য লেখা হয়, যেটা আর কি আমার আম্মুর কাছে নানুর কাছে শুনছি বা আমরা হাদিসের বই পড়ে আর কি জানতে পারি যে আজকে মুসলমানদের ভাগ্য নির্ধারণ করা হয়। আজকে যে যত পরিমাণ আর কি নফল ইবাদত করবে তার তত আর কি সোয়াব হবে। তো আজকে আমরাও পড়বো, আপনারাও পড়বেন সবাই মিলে। তো সবাই মিলে দোয়া করবেন, আপনাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে সবার জন্য দোয়া করবেন, কারণ একজনের দোয়া কিন্তু পৃথিবীর সব মুর্দারের জন্য কাজে লাগে। তো আজকের দিনটা এমনই একটা দিন, আসলে আমরা যারা জীবিত মানুষ আছি তারা আমরা আমাদের আত্মীয় স্বজনের নামে, যাদের আমাদের মধ্যে যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য, তো সবার জন্য আর কি মোট কথা আজকে সবার জন্য নফল ইবাদত করে আমরা সবার জন্য দোয়া করব। আসলে এই দোয়াই করি। তো আমরাও আর কি সবাই পড়বো বাসায় আজকে, সব আমরা 3 বোন আম্মু মিলে। তো লালন মিলন তো ওরা মসজিদে যাবে। আসলে ছেলেদের কিন্তু একটা খুব মজা হয়, ওরা সবাই আর কি মসজিদে যেয়ে, মিলন আবার আমাদের সিলেট থেকে যে নিয়ে আসছিলাম 500 ইয়ার তসবিটা, তো সেটা আবার নিয়ে গেছে একটা আর কি আমাদের জন্য রেখে গেছে। তো বলছি যে যাও তোমার ভালো লাগলে নিয়ে যাও, ও নিয়ে গেছে। তো তো দেখুন সানিয়া কিন্তু আবার গুঁড়া দুধ এটার মধ্যে ছিটিয়ে দিল। ওর আসলে দুধের ফ্লেভারটা খুব পছন্দ, সেজন্য ও সুজিটা হওয়ার পরেও আবার একটু গুঁড়া দুধ উপরে আর কি দিয়ে দিছে। তো এখন আম্মু বুটের হালুয়াটা রান্না করতেছে। তো বুটটা প্রথমে সিদ্ধ করে নেবেন, একটু ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে 1-1.5 ঘন্টা ভিজানোর পর তারপর সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করার পরে পাটার মধ্যে বেটে নেবেন। তো অনেকে ব্লেন্ড করে নেয়, তো আমরা পাটায় বেটেই নেই। তো আম্মু চিনি দিয়ে দিচ্ছে। আর একটা কথা, বুটের হালুয়াটা কিন্তু অনবরত আর কি নাড়তে থাকবেন, যদি না নাড়েন তাহলে কিন্তু একেবারে নিচে লেগে যাবে। আসলে বুটের হালুয়াটা খেতে যতটুকু মজা, আসলে কাজ করতে ততটুকু কষ্ট, কারণ এটা বেটে নিতে হয়। আসলে ব্লেন্ডার করলে সেই পরিমাণ ইয়াটা হয় না। আমাদের বাসায় ব্লেন্ডার আসছে, কিন্তু আম্মু সবসময় পাটা বেটেই আর কি করার চেষ্টা করে, ওইটা স্বাদ নাকি অন্যরকম। গাজরের হালুয়াটা করতে চাইছিল আম্মু, কিন্তু আজকে আর কি এটা আমি বলছি যে আর এত কিছু করা লাগবে না, এমনিতেই মিষ্টি জাতীয় জিনিস যদি করো আরেক দিন বানাইও, সমস্যা নেই। 2 পদের বানাইতেছে ওইটাই বানাও। তো সেই জন্য আর কি আম্মু গাজরের হালুয়াটা বানায় নাই। আর বুটটা কিন্তু পরিমাণে আজকে কম নিছি, গেল বছর কিন্তু আরো বেশি করে বানাইছিলাম, কিন্তু এইবার আম্মু যেহেতু অসুস্থ সেহেতু আর কি, আর যেই পরিমাণ গরম, তো সেহেতু আর কি এবার একটু পরিমাণে কম নিছি আর কি রান্না করার জন্য। তো দেখুন নাড়ার পরে কিন্তু আর কি যে একটা সুন্দর একটা আঠা আঠা ভাব চলে আসছে। আর একটু কষ্ট আর কি, একটু সুন্দর করে আর কি নিচ দিয়ে আর কি একটু ভালো মতো আর কি নেড়ে দিবেন, যাতে নিচে আর কি তলানিতে লেগে না যায়। তো আজকে কিন্তু জিলানও অনেক খুশি, জিলানও টুপিটা পরে আর কি করতেছে যে আমি নামাজ পড়তে যাব। তো জিলানেরও আর কি অনেক খুশি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করব আপনাদের জন্য। আসলে জিলানের একটু ঠান্ডা লেগেছিল, তো এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় জিলান পুরোপুরি সুস্থ হয়ে গেছে, ও ঠান্ডাটা ভালো হয়ে গেছে। তো ঠান্ডা ভালো হওয়ার পরে কিন্তু ও সেই রকম দুষ্টুমি করতেছে। আজকেও খালি দৌড়াদৌড়ি করতেছে, দুপুরে একদম ঘুমায় নাই, ও নানা বাসায় ছিল সেজন্য আর কি নানার সাথে খেলছে, করছে, একদমই ঘুমায় নাই। তো আমি যখন ভিডিও করতেছিলাম ও আমার পেছনে বসে কিন্তু দুষ্টামি করতেছে, ও কিন্তু অনেক দুষ্টু হয়েছে। তো দেখুন এখন কিন্তু প্রায় কিন্তু বুটের হালুয়াটা হয়ে গেছে। তারপরে কিন্তু বুটের হালুয়া রাখার জন্য একটা আর কি ছেনি বা বড় প্লেটগুলো, সেগুলোর মধ্যে একটু তেল দিয়ে নিবেন। তেল দেওয়ার পরে তারপর ওটার মধ্যে রাখবেন, যাতে চাকু দিয়ে কাটতে আর কি নিচে লেগে না যায়। তো দেখুন আমার আম্মুর বুটের হালুয়াটা কিন্তু অনেক সুন্দর কালার চলে আসছে।
তো আজকে সন্ধ্যাবেলা সব আমরা ভাই বোন আম্মু সবাই আমরা গোসল করে নিব। গোসল করার পরে তারপরে আর কি নামাজ পড়ব। নামাজ পড়ার পরে তসবিহ কোরআন শরীফ মানে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব আসলে। তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি যে সবাই যার যার পরিবার নিয়ে সবাই যেন আল্লাহ তাআলা সবাইকে যেন সুখে রাখে, সুস্থ রাখে, ভালো রাখে। তো এই দোয়াই করব, নিজের জন্য করব, আপনাদের জন্য করব, সমগ্র দেশবাসীর জন্য করব। তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছেন আগামীতেও ইনশাল্লাহ সেভাবে সাপোর্ট করবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটি অন্তত 2 মিনিট অবশ্যই দেখবেন, দেখার পর তারপরে কমেন্ট করবেন। তারপরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই দিবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা চাই যাতে আপনারা ভবিষ্যতে আমাদের যেভাবে আমাদের অতীতেও আমাদের পাশে আছেন, তো ভবিষ্যতেও আমাদের এভাবে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে আসলে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এটাই আপনাদের কাছে সবাই বেশি বেশি করে ইবাদত করবেন, একটু মানে জিরিয়ে জিরিয়ে কিন্তু পড়া যায়, যেহেতু সারা রাত জেগে থাকার চেষ্টা করবেন। আজকে রাতটা কিন্তু সামনের বছর নাও পেতে পারেন। সবাই এই জিনিসটা মাথায় রেখে, এই ভাবনাটা মাথায় রেখে অবশ্যই আর কি সবাই নফল ইবাদত বান্দি করবেন সারা রাত ধরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই অবশ্যই সুহানা জান্নাত ব্লগের সাথেই থাকবেন। আর অবশ্যই সুহানার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, ও যেন আল্লাহ তাআলার কাছে ভালো থাকে, আল্লাহ যেন ওকে ভালো রাখে। খুদা হাফেজ।